রঞ্জনদা ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান এবার কিন্তু দুজনেই বেশ কিছু ভালো ফরেনার নিয়েছে, কিন্তু ডিফেন্স লাইনটা বারবার দেখা যাচ্ছে যে বিধ্বস্ত হয়ে পড়ছে। মোহনবাগানে তারকার অভাব না থাকলেও মাঝমাঠে কিন্তু হোল্ডিং মিডিয়ার একটা সমস্যা রয়েছে অনেকে ইস্ট বেঙ্গলের দুই। হ্যাঁ, অবশ্যই জনি কাকুজ আগের বছর যে সার্ভিসটা দিয়ে গেছে একদম ঠিক আপনি বলেছেন, যেটা হচ্ছে যে মিডফিল্ডে কিন্তু জনি কাকুকের অভাব। আমি যা যেটুকু খেলা দেখলাম ডুরান্ডে, অবশ্যই যে ভীষণভাবে এটা আমরা জনি কাকুকে ভীষণভাবে মিস করেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে ডিফেন্স যদি এই এত ভঙ্গুর অবস্থা হয় তাহলে কিন্তু কোনো অবস্থাতেই ওই মাথাবাড়ি দল যেটা বলে আর কি, তো এত আপফ্রন্টের এত প্লেয়ার নিয়েছে, নামি দামি প্লেয়ার, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপার, তো সেই জায়গা থেকে কী বলে আপনার ওইটা একটা কোচের কাছে বিশাল চ্যালেঞ্জ, যে ওই জায়গাটা নিয়ে কিন্তু টিমে অশান্তি বাধ্যও পারে। তো সেই জায়গায় কীভাবে ম্যানেজ করে এটা দেখা, মলিনা কীভাবে ম্যানেজ করে, মিডফিল্ডটাকে নিয়ে কিন্তু ভাবতে হবে। আর সব থেকে যারা ভাবতে হবে, বিশাল কাই কিন্তু প্রতিদিন বাঁচাবে না, প্রতি ম্যাচে কিন্তু টাইব্রেকার হবে না, এটা আইএসএল খেলা, এটা আপনার ম্যাচেই ডিসিশন হবে। তো সেই জন্য কিন্তু ডিফেন্স দিয়ে মলিনাকে ভীষণভাবে পরিশ্রম করতে হবে এবং ভালো ডিফেন্ডার আনতে হবে। এই মুহূর্তে যা আছে আমার মনে হয় না কি বলে যে ফরমেশন উনি খেলছেন তার পর্যাপ্ত মেটেরিয়াল ওখানে আছে। 3-9 ডিফেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটাই বলছি যে ফরমেশন 3-5-2-তে যাচ্ছে, তো সেই জায়গায় কিন্তু 3-5-2-তে খেলার যে ধরনের মেটেরিয়াল দরকার হয় সেটা কিন্তু মলিনা নিজেও উনি অনেক হাইপার করছে, ওনাকে আমার জ্ঞান দেওয়ার মতো কিছু নেই। হ্যাঁ, তো সেই জায়গায় উনি নিশ্চয়ই ভালো বুঝছেন। ডুরান্ডটাকে যদি উনি কী বলে আপনার এক্সপেরিমেন্টের টুর্নামেন্ট ধরে নেয় তাহলে ওনাকে কিছু বলার নেই, উনি এটাকে বোঝার জন্য ঠিক আছে। কিন্তু ফাইনালে আফটার অল তো ট্রফি একটা ম্যাটার করেই। উনি ওনার যে কিছু ভুলভ্রান্তি সেটা দেখলাম উনি নিজেও স্বীকার করেছে, রিয়েলাইজ করতে পেরেছে, বড় কোচ উনি নিজের সঙ্গে সঙ্গে সেটা রিয়েলাইজ করতে পেরেছে এবং সেটা উনি স্বীকার করেছে। তো সেই জায়গা থেকে যদি এই যে উপলব্ধি ওনার, উনি যদি এটাকে ফিল করে এবং সেই জায়গাগুলো রিপেয়ার করে তাহলে কিন্তু মোহনবাগান আগামী দিনকে আমরা মোহনবাগান মতোই দেখতে পাবো। আদারওয়াইজ কিন্তু তবে হ্যাঁ, একদম হোল্ডিং মিডে যেটা বলেছেন অনুরোধ থাপা বা অন্যদের নিয়ে যেটা আপনার চিন্তাভাবনা আপুইয়া, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ওখানে কিন্তু জনি কাকুকে একটা জায়গায় লাগবে। জনি কাকু যে লিডারশিপটা আগের বছর দিয়ে গেছে, আপনারা যদি মনে করে দেখুন যে, এবং আগের বছর আরেকটা ছেলে, বাচ্চা ছেলে সূর্য রাজবংশী, অনুরোধ থাপাকে যখন বসিয়ে সূর্য রাজবংশীকে ইউজ করা হলো, সেই সময় কিন্তু প্রতি ম্যাচের সময় পয়েন্ট। হ্যাঁ, তো শুধু কি বলে বল বাড়ালে হবে না, বলটা থামাতে হবে। অ্যাটাক করলাম, শুধু অ্যাটাক করলাম, কিন্তু ডিফেন্সেরও আমাকে চিন্তা ভাবনা রাখতে হবে। এই দুটো অ্যাটাক এবং ডিফেন্স, এই দুটো জায়গাকে নিয়েই কিন্তু কয়েকটা কোচকে ভাবতে হয়। সে মনিরাকেও ভাবতে হয়, গুয়ার্দিওলাকেও ভাবতে হয়, আবার রঞ্জন ভার্চিকেও ভাবতে হয়, সব জায়গায় ওটা নিয়ে সিস্টেম। তো ফুটবল যখন খেলা হচ্ছে তখন অ্যাটাক এবং ডিফেন্স এটা ভাবতে হবে। তো সেই জায়গায় আমার মনে হয় ডিফেন্সটা নিয়ে কী বলে ভীষণভাবে কী বলে ভাবা উচিত মনিরার। জনি কাকুকের অভাব কি এই মৌসুমে টের পাবে 100%। যদি ওই জায়গায় কী বলে আপনার ঠিক করে ম্যানেজ না করতে পারে, তো এখনও আমি দেখতে পাচ্ছি না জনি কাকুর সাবস্টিটিউট, আমি আগে দেখতে পাচ্ছি না। আগে যে কটা ম্যাচ দেখেছি তাতে সেই জায়গাতে ভালো লাগে বলতে পারে মিডফিল্ড কী বলে মন করা।